প্রশ্নে বলা হচ্ছে এ ইজ ফাস্টার দ্যান বি, অর্থাৎ এ এর বেগ বা ভেলোসিটি বি এর থেকে বেশি। সো লেটস রাইট দ্যাট ডাউন। সো বলি যে এ এর ভেলোসিটি ভি এ, বি এর ভেলোসিটি ভি বি। এ এর ভেলোসিটি ভি এ ইজ গ্রেটার দ্যান বি এর ভেলোসিটি বি ভি। সো এ ইজ ফাস্টার দ্যান এ বি। A and B each walk 24 কিলোমিটার। সো A এবং B উভয়ই 24 কিলোমিটার করে হাঁটে। সো আমি যদি বলি A কর্তৃক অতিক্রান্ত দূরত্ব SA, B কর্তৃক অতিক্রান্ত দূরত্ব SB, দুইজনেই যেহেতু সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে তারা হবে সমান। এবং এটা কত এর সমান? এটা হচ্ছে 24 কিলোমিটার এর সমান। আচ্ছা, the sum of their speeds is 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে সাম অফ দেয়ার, এই যে তাদের স্পিডগুলা VA প্লাস VB, এদের যোগফলটা হবে 7 কিলোমিটার পার আওয়ার। the sum of their speeds is 7 কিলোমিটার পার আওয়ার and sum of times taken by them is 14 hours। 14 hours, তার মানে তাদের এই যে 24 কিলোমিটার অতিক্রম করতে যে সময়টা লাগবে এ কর্তৃক, সেই সময়টা এ এবং বি এর যোগফলটা হবে 24 আওয়ার। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ এ? সো ভি এ সমান সমান হোয়াট? আচ্ছা, তো আমরা এই জাতীয় সমস্যা সমাধান করতে গেলে আমরা জানি, আমরা বেগ বের করার ফর্মুলা কি জানি? আমরা বেগ বের করার ফর্মুলা জানি অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। একক সময়ে কোন একটা বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে তার বেগ বলে, তাই তো? সো সেটা হবে s বাই t। এখন a এর জন্য এই ফর্মুলাটা হবে va ইকুয়ালস টু sa বাই ta। তাহলে v এর বেগ সমান সমান v কর্তৃক, ভুল বলছি, a এর বেগ সমান a কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই a কর্তৃক প্রয়োজনীয় সময়। তাহলে vb এর জন্য এই ফর্মুলাটি হবে sb বাই tb। এখন আমরা জানি va প্লাস vb ইকুয়ালস টু 7। সো va প্লাস vb ইকুয়ালস টু 7। সো এই দুইটা মান যদি আমরা এখানে বসিয়ে দেই, এটা এখন SA এবং SB দুইটার মানই আমরা জানি। সো বসিয়ে দেই। কে কমন নিলাম, এই 24 কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে যেটা হবে এখানে উভয় পক্ষকে 24 দ্বারা ভাগ করলাম। এখন TA প্লাস TB সমান সমান 14। সো আমি যদি TA সমান সমান 14 মাইনাস TB লিখি তাহলে কোনো ভুল হচ্ছে না। তাহলে এই TA এর মানটা আমরা এইখানে বসিয়ে দিতে পারি। সো দ্যাট গিভস আস 14 মাইনাস TB প্লাস 1 বাই TB ইকুয়ালস টু 7 বাই 24। এখন আমরা যদি লসাগু নেই তাহলে এটা হবে TB 14 মাইনাস TB, এখানে 7 বাই 24, আর এটা হচ্ছে এটা কেটে যায়, তাহলে এখানে TB থাকে, এখানে প্লাস এটা কেটে যায়, সো 14 মাইনাস TB থাকে। এই TB কেটে যায়, থাকে হচ্ছে 14 উপরে, নিচে থাকে যা ছিল তাই, TB টু 14 মাইনাস TB, এখানে ছিল 7 বাই 24। এখন আমি যদি এই নিচের অংশটাকে এ পাশে নিয়ে যাই তাহলে এখানের পুরো ভগ্নাংশটা নিচে চলে আসবে। সো বিষয়টা এমন হবে 14 বাই 7 বাই 24 ইকুয়ালস টু TB ইনটু 14 মাইনাস TB। তাহলে
এই অংশে যদি আমি টিবি দিয়ে পুরোটা গুণ দিয়ে দিই তাহলে হবে টিবি 14 টিবি মাইনাস টিবি স্কয়ার ইকুয়ালস টু এখানে হবে 14 ভাগ 7/24। এটা হচ্ছে 14 ভাগ এই ভগ্নাংশটা, সেটা লিখছি। তো এখানে আমি এই স্কয়ার যে টার্মটা আছে সেটাকে একটু সামনে লিখি, মাইনাস টিবি স্কয়ার প্লাস 14 টিবি ইকুয়ালস টু 14 ইন্টু 24/7। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে মাইনাস টিবি স্কয়ার প্লাস 14 টিবি ইকুয়ালস টু 48। তাহলে এই 48 কে যদি আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে চলে আসি, 0, এটাকে যদি আমি -1 দিয়ে গুণ করে দেই তাহলে টিবি স্কয়ার মাইনাস 14 টিবি প্লাস 48 ইকুয়ালস টু 0। এখন এই টার্মটাকে এখান থেকে আমাকে যদি টিবি এর মানটা বের করতে হয় তাহলে আমাকে এখানে মিডল টার্ম করতে হবে। সো মিডল টার্ম করলে যেটা হবে সেটা হচ্ছে টিবি স্কয়ার মাইনাস 6 টিবি মাইনাস 8 টিবি প্লাস 48 ইকুয়ালস টু 0। সো এখানে টিবি কমন নিলাম, টিবি মাইনাস 6 প্লাস মাইনাস 8 কমন নিলাম, টিবি মাইনাস 6 ইকুয়ালস টু 0। সো টিবি মাইনাস 6 কমন নিলাম এই দুইটা টার্ম থেকে, বাকি থাকে টিবি মাইনাস 8। দ্যাট গিভস আস টিবি ইকুয়ালস টু 6 অর টিবি ইকুয়ালস টু 8, যে কোনো একটা। এখন আমরা দেখেছিলাম টিএ প্লাস টিবি ইকুয়ালস টু 14, আবার VA is greater than VB। তাহলে TB এর মান যদি 6 হয়, TB এর মান যদি 6 হয় তাহলে 6 হচ্ছে এখানে বসালে TA এর মান পাওয়া যাবে কত? 8। আবার TB এর মান যদি 8 হয় তাহলে TA এর মান হবে কত? 6। এখন একই দূরত্ব দুইটি মানুষ অতিক্রম করেছে এবং আমরা বলছি A এর বেগ বেশি, তাহলে একই দূরত্ব অতিক্রম করলাম, A এর বেগ বেশি হলো B থেকে, তাহলে কার সময় কম লাগবে? যার বেগ বেশি তার সময় কম লাগবে, তাহলে A এর কম সময় লাগবে। তাহলে এই দুইটা সিনারিওর মধ্যে A এর কোনটায় সময় কম লাগছে? A এর সময় কম লাগছে এই নিচেরটায়। সো A এর সময় লাগছে 6 ঘন্টা এবং B এর সময় লাগছে 8 ঘন্টা। এখন আমাদের যেটা বের করতে হবে VA which was SA by TA। সো SA হচ্ছে 24, TA হচ্ছে 6, উত্তর আসে 4 কিলোমিটার পার আওয়ার। সো A এর ভেলোসিটি 4 কিলোমিটার পার আওয়ার। ধন্যবাদ।